সকল বই কি পাঠকপ্রিয়তা পায়? এই বইমেলায় যে বইগুলো আসে সকল বই কি পাঠকেরা পড়েন? নাকি কিছু বই কারোর সকলের অগোচরেই থেকে যায়? এবং আ এই বাজারে আসলে কোন বইগুলোর চাহিদা বেশি? অনেক বয়সের মানুষ আছেন, কেউ ছোট, কেউ বড়, অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। তো একেকজন আসলে একেক ধরনের বই পড়তে পছন্দ করেন, একেকজন একেক ধরনের বই চান। তো এই সকল কিছুর বিষয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় হচ্ছে পাঠকপ্রিয় বই ও বাজারের চাহিদা। এবং বাংলা লিগের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। এবং আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমিন। অন্তরা, আপনি বলছিলেন কিন্তু যে পাঠকপ্রিয়তা আসলে সকল বই পায় কিনা এবং প্রতিদিন অসংখ্য বই আসলে প্রকাশিত হচ্ছে। আমরা জানি যে গতকাল পর্যন্ত 190টি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলা, এবং আজকের দিন যেহেতু বাকি রয়েছে, প্রথম সপ্তাহে প্রায় 2 শতাধিক বই প্রকাশিত হবে, আমরা এটা আশা করতে পারি। তাহলে এই সকল বইয়ের মধ্যে কি সব বই পাঠক কিনে নিচ্ছে? নিশ্চয়ই না। এর মধ্য থেকে আসলে বাছাই করছে গল্প, কবিতা, উপন্যাস, থ্রিলারধর্মী বই আছে এবং রয়েছে অনুবাদের। সুতরাং এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে গেলে আমাদের দুজন অতিথি লাগবেই। একজন প্রকাশক লাগবে, একজন লেখক থাকবে, এবং পুরো মেলা জুড়েই কিন্তু আমরা কথা বলবো পাঠক, লেখক, প্রকাশকের সঙ্গে। এবং বইমেলায় আমরা দেখতে পাই কখনো রাজনীতি নিয়ে বই আসে, কখনো অর্থনীতি নিয়ে বই আসে, সাংস্কৃতিক বিষয়ে বই আছে, গবেষণাধর্মী বই আছে, এবং পাঠকরা আসলে একেবারেই ভিন্ন। তো যার যেই বিষয়ে আগ্রহ সে সেই বিষয়ে আসলে বইগুলো খোঁজেন। তো আমরাও আসলে সেই যে ভিন্ন ভিন্ন পাঠকের ভিন্ন ভিন্ন বই পছন্দ করবার বিষয়, সেটি আসলে কেমন করে লেখকরা বোঝেন বা প্রকাশকরা বোঝেন, বা এটি কি সময়ের সাথে পরিবর্তিত হয় কি না, যে এবছর হয়তো বা এই বইগুলো বেশি বিক্রি হতে পারে, বা এবছর হয়তো বা অন্য ধরনের বই বিক্রি হতে পারে, এরকম কোনো বিষয় আছে কি না। প্রকাশকরা যখন বইগুলো পছন্দ করেন বা কোন বইগুলো আসলে তারা এবার প্রকাশ করবেন, তখন কি এই বিষয়গুলোকে বিবেচনায় রাখেন কিনা, সেই বিষয়টি নিয়েও আসলে আজ আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত হয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। একজন আছেন প্রকাশক, একজন আছেন লেখক। আমার ডান পাশে আছেন সৈয়দা বদরুন্নেসা, এবং আমার বাম পাশে রয়েছেন মিলন কান্তি নাথ, অনুপম প্রকাশনীর প্রকাশক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। শুরুতেই মিলন কান্তি দাস, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আপনারা কিভাবে বুঝতে পারেন যে কোন বইটি পাঠকপ্রিয় হতে পারে? মানে পড়েই কি বুঝে ফেলেন? আসল প্রশ্নটা তো খুব আপেক্ষিক, কঠিনই বটে। পাঠকের তো বিচিত্র রুচির পাঠক থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের কথা যদি বলেন, অনুপম প্রকাশনী হাঁটাহাঁটি পা পা করে তার 47 বছরে পদার্পণ করছে এবার। এই বিচিত্র পাঠকের বিচিত্র ভাবনাকে সমন্বয় করে এই পর্যন্ত আমরা এগিয়ে আসছি। কীরকম ধরেন 2024-এ যখন আমরা বইমেলা করেছি, তো আমি একজন প্রকাশক হিসাবে তো বইমেলায় আমার মূলত কাজ থাকে পাঠক, লেখক, দর্শনার্থী কে কি বলে, কিভাবে তার ভাবনাটা কিভাবে আমাদের কাছে এক্সপ্রেস করতেছে, মূলত এই বিষয়গুলোই আমি ধারণ করার চেষ্টা করি। ওইটা থেকে পরবর্তী বছরের জন্য আমি সাজাই যে এইবার আমি এই ধরনের বই, বর্তমান চাহিদা ঠিক বলা মানে পাঠকের আগ্রহ, আমরা সাধারণ চেষ্টা করি ওভাবে করে বলেই আমার মনে হয়েছে। আমি ভাবছি যে আমার লেখক মানে আমার প্রতিষ্ঠানে যারা লেখক লিখেন, যারা আমার পাঠক অর্থাৎ অনুপমকে যারা ভালোবেসেছে, তারা গ্রহণ করেছে আমাদের চিন্তাটাকে, আমরা যেভাবে প্রেজেন্ট করেছি বলেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এখনো। অনেক সময় তো দেখা যায় যে অনেক বই পাঠকপ্রিয় হয় না, পাঠকপ্রিয়তা পায় না, কিন্তু প্রকাশকের একটা দায়িত্ব থাকে দেশের প্রতি, সমাজের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেও কি কিছু বই প্রকাশ করে থাকেন কিনা যেগুলো হয়তো অত বেশি বিক্রি হয় না? খুবই ভালো একটা প্রশ্ন এটা। সব বই সব ধরনের কথা বলবে না। কোনো একটা বই পুরো মেলাতে হয়তো 5 কপি বই বিক্রি হয়েছে, আবার কোনো বই 5000 বইও বিক্রি হয়েছে, কোনোটা 100 বই, কোনোটা 50। ওই যে 5 কপি যে বইটা বিক্রি হয়েছে,
ওই লেভেলের পাঠকের সাথে যদি আমি সরলীকরণ করে ফেলি তাহলে তো হবে না। ওই 5 কপির হয়তো গুরুত্ব ক্ষেত্র বিশেষে অনেক অনেক বেশি, অনেক গুণে অনেক বেশি। সুতরাং এই যে বিচিত্র চাহিদার বিচিত্র ভাবনা, এই মিলেই আমার এই সমাজটা ওরিয়েন্টেড হয়, এটাই স্বাভাবিক বলে আমি মনে করি। এবার তো রাজনৈতিক প্রেক্ষাপট একটু ভিন্ন, সুতরাং রাজনীতির কথাটা বেশি মাথায় রেখেছেন কিনা বই প্রকাশের ক্ষেত্রে সেই বিষয় নিয়েও আলাপ করব। কিন্তু সুকন্যা, তার আগে আরেকজন অতিথি আছেন, লেখক আছেন, গবেষণাধর্মী বইও লিখেছেন, তার সঙ্গেই একটু আলাপ করি না হয়। একদম দর্শক, আমরা একটু জানতে চাই যে এবার আপনার যে বইটি বেরিয়েছে পানির সংকট প্রেক্ষাপট বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে কততম বই এবারের? এটা আমার তৃতীয় আর কি। 2023-এ বের করেছিলাম ইচ্ছেগুলো উড়ে যায়, তারপরে জলবায়ুর অভিঘাত, মানে জলবায়ু নিয়ে চলে আসছে, এখন আমি পানি সংকট প্রেক্ষাপট বাংলাদেশের তৃতীয় বই আমার আর কি। সবগুলো তো গবেষণাধর্মী বই আপনি প্রকাশ করে থাকেন। সব গবেষণাধর্মী বই, আবার আমি কবিতাও লিখি, আসলে আবৃত্তি করি, এবং আমি ছোট ছোট গল্পও লিখি। কি মনে হয়, আপনি তো যেহেতু এটা তৃতীয় বই এবং গবেষণা বইগুলো নিয়েই আপনি আসলে কাজ করছেন, পাঠক জনপ্রিয়তার জায়গা থেকে এই বইগুলো কেমন? প্রকাশক যে বললেন আর কি, যে আসলে পাঠকের আজকাল চাহিদা আমি মনে করছি কমে যাচ্ছে। গবেষণাধর্মী বইগুলো আসলে চাহিদা মনে হয় কম, কিন্তু কম বলে হবে না, ভিজিবল মনে হচ্ছে আপনার উপন্যাস, গল্প, কিন্তু গবেষণা যেটা বাংলাদেশের জন্য জরুরি, কিন্তু আমাদের লিখলেই চলবে না। বিশেষ করে যেমন পানি নিয়ে লিখেছি, এই পানিটি কিন্তু একটা অপরিহার্য অংশ আমাদের, তাই না? সেই অপরিহার্য অংশ এখন পুরো বাংলাদেশ, বিশ্ব সহ পুরো বাংলাদেশ হুমকির সম্মুখীন। তো আমি যে গবেষণাটা, আপনি যেটা প্রশ্ন করলেন, গবেষণাধর্মী বইটা অবশ্যই খুব জরুরি। এবং পাঠক কোন শ্রেণী হবে? গবেষকদের জন্য, নীতি নির্ধারকদের জন্য, আপনাদের মতো সাংবাদিক যারা গণমাধ্যমে আছেন তাদের জন্য, সর্বোপরি আমার শিক্ষকদের, ছাত্রদের জন্য, শিক্ষক হিসেবে, এবং জনসাধারণের জন্য এই বইগুলো প্রয়োজন। এখন বইমেলা তো সাধারণত আসলে তো বইটা আসলে দেখতে আসে সবাই, মানে আসলে কিনতে আসে না, পাঠক খুব কম, আমি মনে করি দর্শক বেশি। পাঠকদের কাছে আসলে কোন বইগুলো জনপ্রিয়তা পাচ্ছে? আপনি তো লেখক এবং সেই সুবাদে আপনি একজন পাঠকও নিশ্চয়, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই। হ্যাঁ, পাঠক হিসেবে অবশ্যই বইমেলার কথা যদি বলেন, তবে এখানে গল্প, উপন্যাস, এগুলো বেশি মানে আপনার জনপ্রিয়তা হচ্ছে। গবেষণা যে হচ্ছে না তা না, আমি আসলে কোনটা জনপ্রিয়তা হচ্ছে এটা দেখে আমি কিন্তু করিনি। কিন্তু আপনার যেটা প্রশ্নের উত্তর হচ্ছে, আমি নিজেও যেমন আমি খুব উপন্যাস পছন্দ করি, কবিতা পছন্দ করি। আসলে কি এখন আসলে মানে প্রকৃত পাঠকের সংখ্যা আমি মনে করি কমে গেছে। হ্যাঁ, তারা দেখে প্রচ্ছদ কেমন, রোমান্টিক কিনা, মানে এই মানে পাঠকের সংখ্যা আসলে কমে গেছে। এবং আমি মনে করি এই অনেক হুজুগে বাঙালি যেটা আর কি, প্রচ্ছদ সুন্দর হলে করতে হবে। আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বললাম, মানে ভালো একটা কবিতার বই, আসলে ভালো কবিতার বই, আমরা ভালো কবি সবাই লিখি, কিন্তু আমরা কবি হয়ে যাচ্ছে। আমাকে একজন কবি সাইদা বদরুন্নেসা বলছে, আসলে কি আমি সত্যিকার প্রকৃত অর্থে কবি কিনা, এটা কিন্তু আমি সুফিয়া কামালের মতো কবিতা লিখতে পারি না কিন্তু, তাই না? তো এখন সবাই কবি হয়ে যাচ্ছে, সবাই মানে লেখক হয়ে যাচ্ছে। তো আমি মনে করি সব কিছুর চাহিদা আছে, তবে আমি মনে করি পাঠকের সংখ্যা আসলে কিন্তু রিয়াল পাঠকের সংখ্যা আছে, আমরা যেটা বুঝতে, হ্যাঁ, অনেক উপরে আছে, যেটা ইনভিজিবল। আপনার কথার সূত্র ধরে মিলন কাতে আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, লেখক তো বাড়ছে, সেই সঙ্গে প্রকাশ করা বইয়ের সংখ্যাও বাড়ছে, কিন্তু আসলে কি সবাই লেখক? মানে লেখার মানটা যদি বিচার করি, আসলে কি সবাই লিখছে? সেই মানদণ্ডটা কিভাবে নির্ধারণ হবে? তাহলে তো আমরা প্রতিদিন, আপনি একটু আগেই বলতেছিলেন যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, যে গতকালকে পর্যন্ত 190 বোধহয় সংখ্যা, 90টি বই বেরিয়েছে। ওই যে প্রচার করলাম, সেই 190টি বই কি কয়টা মানসম্পন্ন বই? এটা কি বাংলা একাডেমি? এবং পুরো মেলা জুড়ে কিন্তু আরো বই প্রকাশ হবে, মানে 3000-এর উপরে চলে যাবে কমপক্ষে। কিন্তু ওইখানে যে মানসম্পন্ন বই যে হচ্ছে, এটার জন্য তো কোনো রেগুলেটরি বডি আমাদের নাই। এখন একজন পাঠক নিয়ে যাচ্ছেন, উনি পরে টরে কোথাও যে রিয়াকশন দেবে তার জায়গাও তো নাই। হয়তো আগামী বই মেলায় যদি আমার সাথে বা আপনার কারোর সাথে দেখা হয়, জানতে পারবো যে না, একটা মানসম্পন্ন বই উনি কিনেছেন। তারপরও আমি বলবো না, আমাদের সম্মানীয় লেখক যেভাবে বলতে হুজুগে
মানে এই কথাটা আমি বিনয়ের সাথেই মানে এটা গ্রহণ করলাম, যে এই জন্যই বুঝিয়ে কেনা আমার পকেট থেকে যে টাকা দিয়ে যে বইটা আমি কিনতেছি, সে ডেফিনেটলি আমি এটা আত্মস্থ করার চেষ্টা করব, এটাই হওয়া উচিত। এখানে ধরুন আপনি একটু আগে আমার বলতেছিলেন যে বর্তমান প্রেক্ষিত নিয়ে, প্রেক্ষিত মানে যে বর্তমান পরিবর্তন, রিজম, এটাই তো। দেখুন আমি হলাম 52 এবং 71-এর প্রজন্মের লোক, রাইট? তো এরপরেও তো 53-54 বছর হয়ে গেল না পরে, এটা তো খুবই স্বাভাবিক যে একটা জায়গায় তো স্থির থাকে না, পরিবর্তনশীল জায়গায় এখন নতুন রিজম, নতুন করে কথা হচ্ছে, নতুন করে চিন্তা হচ্ছে, তো হবেই। এখানে আমরা কতটুকু কারো জন্য কোথাও থেমে থাকবে না। পৃথিবী দুনিয়া পরিবর্তন, ভালোটা বেঁচে গ্রহণ করার দায়িত্ব আমার। তার মানে কি পাঠকের উপরেই দায়িত্বটা ছেড়ে দিতে চাইছেন? পাঠকের উপর তো পাঠক, আবারও বলি, পাঠক তার পকেটে টাকা খরচ করে বইটা কিনে। মানে আসলে পাঠকেরও একটা দায়বদ্ধতা রয়েছে। বদরুন্নেসা, আপনি যে বইটি আসলে লিখেছেন যে পানি সংকট, অনেকের নিশ্চয়ই খুব আগ্রহ থাকবে বইটির প্রতি, অনেকের হয়তো বা আগ্রহ নাও থাকতে পারে। বহুল প্রচলিত একটি কথা আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে তাহলে পানির জন্যই আসলে লাগবে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু হুজুগে বাঙালি আপনার এই বইটি আসলে কতখানি বুঝতে পারবে বলে আপনি মনে করেন? না, আমি এই জন্য আমি বলছি আসলে প্রচারই প্রসার। হ্যাঁ, পানি নিয়ে আসলে চিন্তা ভাবনা, আপনি একবার চিন্তা করেন, আমরা এক পানি কি অবস্থা হবে, পিপাসা লাগছে, কিন্তু এই পানিটা যে নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল অর্থাৎ ভূগর্ভস্থ পানি, এই ঢাকার কথা চিন্তা করেন, ঢাকা কিন্তু আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু বসে যাবে এক সময়, যদি কিনা ভূগর্ভস্থ পানি, মাটির নিচের পানিটা শেষ হয়ে যায়, আমরা কিন্তু আমাদের দেবে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন থেকে চিন্তা করব না, আমরা তো 2050 সাল নাগাদ সেখানে আপনার খুবই খারাপ অবস্থা হবে। তো পানি নিয়ে আমি হুজুগে বাঙালি কেন হব? আমাদের বাংলাদেশি মানুষ, আমরা সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে পানি আমাদের চিন্তা ভাবনা করতে, পানিটা শুকিয়ে পানি পাচ্ছে না। দেখেন আমি এখানে তুলে ধরেছি, আমি একটু বলছি সংক্ষিপ্তভাবে যে আমি পশ্চিমাঞ্চল যেখানে আমি গবেষণা করেছি বাংলাদেশের, সেখানে দেখেছি ভূগর্ভস্থ পানি তারা শেষ করে ফেলছে বোরো ধান উৎপাদন করে। আবার একদিকে দেখছেন আপনি উপকূলীয় অঞ্চলে চিন্তা করেন, সেখানে লবণাক্ত পানির, অর্থাৎ এখানে সুপেয় পানির অভাব, অর্থাৎ আমাদের পানির অভাব কিন্তু রয়ে যাচ্ছে। আমরা একদিকে বন্যা হচ্ছে, আরেকদিকে খরা, পানি নদী শুকিয়ে যাচ্ছে। তাহলে কোথায় পানির সংকট? কিন্তু আমাদের পুরো বিশ্বে কিন্তু। হ্যাঁ, তো মানে এই জন্য বলছি, যেমন আপনার সৌদি আরবে বৃষ্টির পানির অভাবে কিন্তু ওখানে কি হচ্ছে, আপনার ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যায়, কিন্তু তারা কিন্তু করছে কি, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ করছে প্রত্যেকটা দিতে পারে। হ্যাঁ, যার কারণে এই প্রযুক্তি টেকনোলজিগুলো যখন অ্যাপ্লাই করছে তখন তারা পানির অভাবটা কিন্তু। বদরুস্তাতে থাকুন আমাদের সঙ্গে, মিলন কান্তিদা আপনিও, আপনার সঙ্গেও নিশ্চয়ই আমাদের পুরো বইমেলা জুড়ে আরো কথা হবে। দর্শক, পুরো বইমেলা পাঠক, লেখক, প্রকাশকের মতামত এবং মতবিরোধ দুটোই আমরা জানবো, তার আগে নিয়ে নিব ছোট একটি বিরতি। সাথেই থাকুন। বইয়ের রাত
জানাচ্ছি আবারও স্বাগত। দর্শক, বাংলা লিঙ্কের সৌজন্যে বাংলা বইমেলা প্রতিদিন দেখছেন এবং প্রতিদিন 4:30টায় হয় এই আয়োজন। আমরা শুরুতে কথা বলছিলাম প্রকাশকের সঙ্গে, লেখকের সঙ্গে। এবারে কি কি বই এলো সেই কথাটা জানাতে চাই। বাংলা একাডেমি নিজেই প্রতি বছর অগণিত বই বের করে, অর্থাৎ যে সকল প্রকাশনা রয়েছে সেই প্রকাশনীগুলো থেকে তো বই বেরি হয়ই, বাংলা একাডেমি নিজেও অগণিত বই বের করে। সেই বইগুলো আমরা একটু দেখাতে চাই। আমরা এখন আছি বাংলা একাডেমির স্টলে। বেশ কয়েকটি নতুন বই এরই মধ্যে এসেছে। একটি হচ্ছে নির্বাচিত যাত্রাপালা মিলনকান্তিতে। এই বইটি এবার এসেছে, অর্থাৎ যাত্রাপালা নিয়ে তারা লিখেছে। বাংলা একাডেমি অগণিত গবেষণাধর্মী বই বের করে এবং বাংলার শিল্প সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে বইগুলো গুরুত্বপূর্ণ সেই বইগুলো নিয়ে বেশ কিছু বই প্রকাশ করে। প্রতি বছরই আমরা সেটি দেখতে পাই। আরেকটি বই, সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপকরণ ও করণ কৌশল। মামুন কায়সার তিনি লিখেছেন এই বইটি। এটিও আসলে যারা গ্রাফিক ডিজাইনার হতে চান তারা নিশ্চয়ই উপকৃত হবেন এই বইটি পাঠ করলে। আরেকটি বই, সেটি হচ্ছে 3 কবির কাব্যভাষা, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক ও আল মাহমুদ। এই 3 কবির কবিতা নিয়ে আসলে এই বইটি রয়েছে। এছাড়াও আছে ডিজিটাল যুগে চলচ্চিত্র নির্মাণ প্রস্তুতি পর্ব। মোহাম্মদ সাজ্জাদ আহসান তিনি লিখেছেন এই বইটি। আরেকটি বই মোহাম্মদ শহীদুল্লাহর ভাষা চিন্তা, নাজনীন নাহার। অর্থাৎ এর আগে যারা গবেষণাধর্মী বই লিখেছেন, গবেষণা করেছেন, তাদের গবেষণার উপর গবেষণা করেও অনেক বই আসলে বাংলা একাডেমি প্রকাশ করে থাকে। আরেকটি বইয়ের কথা বলতে চাই, সেটি হচ্ছে বইটি আগেরই, এবারের নতুন সংস্করণ হয়েছে। সেটি হচ্ছে খেয়াল, বাংলা খেয়াল, অর্থাৎ গানের বই। অর্থাৎ বাংলার যে শিল্প, বাংলার যে সংস্কৃতি তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন ধরনের বই আমরা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হতে দেখি। আসলে এই যে বাংলা একাডেমি প্রতি বছর অগণিত বই বের করে, আসলে কি চিন্তাধারার উপরে নির্ভর করে বাংলা একাডেমি নতুন বইগুলো আনে, বা এবার কি চিন্তাটা মাথায় রাখা হয়েছে? বাংলা একাডেমির উত্তর বাংলা ভাষা উৎকর্ষ সাধনের জন্য বাংলা একাডেমি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলা একাডেমি অভিধান, বিশ্বকোষ, মুক্তিযুদ্ধের গবেষণা বিষয়ক বই, তারপর পাঠ্য সহায়ক বই, রেফারেন্স বইগুলো এবং বিভিন্ন রকম যে পিএইচডি ডিগ্রি থিসিস এগুলি মূলত বের করে। এবারও অনেক বই বের করা হয়েছে। চিরায়ত সাহিত্যের অনেক বই, সংস্কৃতির কথা, তারপরে আনোয়ারা, এরকম যে চিরায়ত সাহিত্যের অনেক যে বইগুলো যেগুলো বাজারে ছিল না, ওই বইগুলো আমরা সিরিজ আকারে অনেকগুলো বই বের করেছি। এরপরে মুক্তিযুদ্ধের উপরে অনেক বই বেরোয়েছে, এই যে নির্বাচিত যাত্রাপালা, এই সমস্ত বই, এরকম অনেক বই বেরোয়েছে। তারপরে বাংলা একাডেমি আরেকটি কাজ করেছে সম্প্রতি, এই যে অভিধান, বিশ্বকোষগুলো, অভিধান এগুলো নতুন আকারে আবার বেরোয়েছে। যেমন এখন যে নতুন শব্দ সিম, রিম, সেলফি শব্দগুলো যুক্ত হয়ে এই যে ইংরেজি অভিধানগুলো আবার নতুন ইলুবারেটভাবে সংস্করণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে বাংলা একাডেমি কি কি করে সেই বিষয়ে কিছুটা আসলে ধারণা পাওয়া গেল, বিশেষ করে বই প্রকাশের ক্ষেত্রে। বাংলা একাডেমি নিজেও অনেক গবেষণা করে এবং অভিধান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলা একাডেমির যে দায়িত্বটি আসলে নিয়েছে নিজের ঘাড়ে, আবার দায়িত্বটি আসলে তাদের উপরেও বর্তায়। তো অভিধানে নতুন শব্দ যোগ করা বা কোনো শব্দের বানানকে যদি পরিবর্তন করতে হয় সেই কাজটিও আসলে বাংলা একাডেমি করে থাকে এবং প্রতি বছরই বইমেলায় তাদের অনেক নতুন বই আসলে আমরা পেয়ে থাকি। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই সুকন্যা আমিরের কাছে। সুকন্যা আমির রয়েছে অন্য প্রান্তে বইমেলার। সুকন্যা আমাদেরকে জানাবেন সেখানকার বইয়ের খবরাখবর। অন্তরা, আমি আছি শিশু চত্বরের দিকে এবং আপনি জানেন যে শিশুদেরকে নিয়েও কিন্তু অনেক লেখক বই প্রকাশ করে থাকছেন। এছাড়াও লেখকদের বইয়ের পাশাপাশিও কিন্তু নৈতিকতামূলক যেই সকল বই রয়েছে, ছোট গল্প, ছোট কবিতা, রূপকথার গল্প, এই সকল বই নিয়েও কিন্তু বই প্রকাশ করে থাকছে বেশ কিছু প্রকাশন। এবং এই প্রকাশকের পক্ষ থেকে কিন্তু থাকছে এইসব বই নিয়ে আসলে অনলাইন সার্ভিস, যেটি বলছিলেন। এবং এ সকল বই কিন্তু প্রায় বলা যাচ্ছে যে তারা যেটি বলছেন যে 3 মাস থেকে শুরু করে একদম 5 বছর পর্যন্ত শিশু কিশোরদের জন্য এই বইগুলো তৈরি করা হয়েছে। এবং এই বইগুলোর যদি গুণগত মান যদি বলি, একেবারে আমরা
ছোটবেলা থেকে যেই কবিতা, যেই রূপকথার গল্প পড়ে পড়ে আসলে বড় হয়েছি, মায়ের মুখে শুনে শুনে বড় হয়েছি, সেই বইগুলো কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আরও নতুন আঙ্গিকে এবং একই সঙ্গে রঙিন প্রচ্ছদে মোড়ানো বইগুলো নিয়ে আসা হয়েছে। আমরা আছি এখন টিটস বুকসের সামনে এবং সেখানকার প্রকাশকেরই একজন, তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই যারা ছোটরা আসছে বাবা মায়ের সাথে, তারা কি ধরনের বই আসলে পছন্দ করছে? বাচ্চারা যারা আসছে ওনারা হচ্ছে ইংলিশ যে স্টোরি বুকগুলো আছে, প্রিন্সেস, ফেয়ারি টেলস, বেড টাইম, মোরাল স্টোরিজ, এই টাইপের বইগুলো আর কি বেশি নিচ্ছে। আর আমাদের অনেকগুলো নতুন নতুন আইটেম আছে যেগুলো হচ্ছে ফোম বুক, ফোমের তৈরি বুক, মানে ফোম দিয়ে বানানো হয়েছে। এই বইগুলো হচ্ছে আমরা বেশি সেল করতেছি এবং বাচ্চারা এই বইগুলো পেয়ে অনেক খুশি মনে হচ্ছে। আর আমাদের একটা বুক আছে, এটা হচ্ছে ম্যাজিক বই, যেটা লেখার পরে 5 থেকে 7 মিনিটের পর এটা অটোমেটিকলি মুছে যাবে। এই বইগুলো আর কি বাচ্চারা আমাদের কাছ থেকে বেশি সংগ্রহ করছে। যারা আসলে বইমেলায় আসতে পারছেন না বা যারা আসলে আপনাদের বইয়ের কতগুলো কালেকশন রয়েছে সেগুলো নিয়ে যারা কিনতে চাইবে, তাদের জন্য কোনো অনলাইন সার্ভিস আপনারা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা অনলাইন সার্ভিস রেখেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একজন পাঠকের সঙ্গেও কথা বলি। বইমেলায় তো আসছেন, প্রতি বছরই আসা হচ্ছে, তো এবারও কি আজকে কি প্রথম এসেছেন নাকি আসা হয়েছে? এর আগে আসা হয়েছে। বই কেনার বিকল্প তো নাই মেলায় এসে, এবার কি ধরনের বই আপনি কিনছেন? আমি দেখতেছি, দেখে কিনবো আর কি। কি ধরনের বই পড়তে পছন্দ করেন? গল্প, উপন্যাস বা কবিতা, কি ধরনের বই? গল্পের বই পড়তে খুব ভালো লাগে আর কি। কোনো স্পেসিফিক লেখক রয়েছে যে এই লেখকের বই পছন্দ? না, আমার সব সব ধরনের বই আসলে পাঠকরা পছন্দ করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এ পর্যন্ত মেলায় কিন্তু বই প্রকাশিত হয়েছে 2 শতাধিকেরও বেশি এবং প্রথম সপ্তাহ অতিক্রান্ত করার পরে কিন্তু আরও বই প্রকাশ হবে। প্রায় বলা যায় যে গেল বছর 3000-এর ওপরে বই প্রকাশ হয়েছে। এবার আসলে দেখার বিষয় যে কতগুলো নতুন বই প্রকাশিত হবে। আমরা চলে যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা যেখানে আছে সেখানকার আসলে কি খবর, কি বলছেন পাঠক, লেখক, প্রকাশক? অন্তরা, পাঠকপ্রিয় বই কতগুলো রয়েছে এবং বাজারের চাহিদাটাই বা কি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। দেখা যাচ্ছে অনেক বই পাঠকপ্রিয় হবে কিনা সেই কথা চিন্তা করে প্রকাশকরা বাজারে আনেন, আবার অনেক বই তারা নিজেদের দায়বদ্ধতা থেকে বাজারে আনেন। অর্থাৎ পাঠকের কাছে বইটা কতখানি পৌঁছাবে সেটি বিবেচনা না করে এই বইটি আসলে অবশ্যই প্রকাশ করা উচিত, সেই কথাটিও আসলে তারা মাথায় রাখে। সৈয়দ মুস্তফা আলী বলেছিলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তাই যে বইটি আসলে বাজারে এসেছে এবং সেটির মান যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের কিনে ফেলা উচিত এবং তাহলে আমাদের নিজেরাই আমাদের যে উৎকর্ষ সেটিই আসলে সাধন হবে। তো সবাই বই পড়ুন, বইকে ভালোবাসুন, এই প্রত্যাশা নিয়ে বইয়ের রাজ্য থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলানিকের সৌজন্যে বইমেলা প্রতিদিন এই আয়োজন থেকে আগামীকাল আবারও দেখা হবে ঠিক বিকেল 4:30টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।